ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, জিকির করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। অন্তরটা মালিকের ভয়ে, মালিকের ভালোবাসায়, মালিকের স্মরণে, মালিকের মহব্বতে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। শুধু অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় না, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কুরআনের কারীমের আয়াত, কুরআনে কারীমের তেলাওয়াত যখন তার সামনে করা হয়, তখন মুমিন বান্দার ঈমান নবায়ন হয়। সুবহানাল্লাহ। ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে, ঈমানের পাওয়ার বাড়তে থাকে, ঈমানের পাওয়ার বাড়তে থাকে। সুতরাং ঈমানকে বৃদ্ধি করার জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। প্যারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। কুরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান নবায়ন হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। কুরআন কালামুল্লাহর তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন, কাফেরের দিল নরম হয়ে যেত। আল্লাহর কালামকে ধ্বংস করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা না শোনার জন্য, প্যারে হাবিবের তেলাওয়াত, কালামুল্লাহর তেলাওয়াত না শোনার জন্য কাফের জাদুঘর প্যারে হাবিবের ক্ষতি করার জন্য বাড়া করে নিয়ে আসছে। জামাত নামক এক কাফের জাদুঘর প্যারে হাবিবের সামনে নিয়ে আসছে। সেই জামাত জাদুঘর আয়েশা বলতেছে, ও রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি নাকি কি তেলাওয়াত করো, মানুষের ঈমান নাকি বাড়ে। সুবহান। তুমি কি নাকি পড়ো, ঈমান, মানুষের ঈমান বৃদ্ধি হয়, তুমি কি পড়ো? প্যারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কি পড়ি আপনি এটা একটু শুনেন। যেটা ঈমান বাড়ে, যে কেন বাড়ে আপনি শুনেন, একটু শুইনা দেখেন। প্যারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তেলাওয়াত শুনতেছে আর কাফের সেই জাদুঘর জামাতের চোখ দিয়া অঝরে পানি পড়তেছে। আল্লাহর হাবিব তেলাওয়াত বন্ধ করে দিছেন। জামাত জাদুঘর বলতেছে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আরো তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত শুনবার মনে চায়। সুবহান। আপনি তেলাওয়াত করেন। এই কালামুল্লাহর তেলাওয়াত, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কোরআন নয়, এটা এমন এক মালিকের কালামুল্লাহ, এটা এমন এক মালিকের কোরআন, যেই মালিক আমাকে আপনাকে দুনিয়ার কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আপনি এটা পড়েন, শুনবার মনে চায়, আর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামুল্লাহর তেলাওয়াত শুনছে আর ঈমান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে রাস্তায় দেখা হইলে ডাক দিয়া বলতেন, আসেন ভাই বসেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, আসেন বসেন, আমরা ঈমানি আলোচনা করি, ঈমানকে নবায়ন করি। সুবহানাল্লাহ।